কি হলো? আস্তে, পায়ে হাত দেন না। সে তো ঠিক হয়ে যাবে। কি করতাম বল? আকাশের মতো কেয়ারিং, বিশ্বস্ত, দায়িত্বশীল একটা ছেলে বারবার হাত বাড়িয়ে দিলে কে না ধরে থাকবে বল? আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। কিন্তু তুই যেদিন বললি আকাশকে ভালোবাসিস, তোর ভালোবাসার পথে আমি কাটা হতে চাইনি। অনেক কষ্ট হয়েছে, বারবার ভেঙে পড়েছি আমি, তবুও আমি আমার ভালোবাসাকে কবর দিয়ে দিয়েছি শুধু তোর সুখের জন্যে। আগে বইয়ে পড়তাম, সিনেমায় দেখতাম ভালোবাসা মানে ত্যাগ, কিন্তু তখন বুঝিনি রে, ত্যাগ করলে এত কষ্ট হয়। আর করতাম নাই বা কেন? আকাশ তো তোরই, শুধু শুধু মাঝখান থেকে তোদের মধ্যে আমি দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলাম, তাই নিজ থেকেই চলে যাচ্ছি না ফেরার দেশে। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই, আমার ধ্বংসের জন্য আমি নিজেই দায়ী। ভালো থাকিস প্রিয়া, চলে যাচ্ছি অনেক দূরে, ওইখান থেকে তোদের সুখের মাঝে আমি নিজেকে খুঁজে নেব। আমি কিছু বুঝিনি না, তুই কি চাস না চাস মায়ের চোখে ফাঁকে দিবি তুই? তোর বাবা আমাকে একলা রেখে চলে গেছে, তুইও যদি আমাকে ছেড়ে চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো? আমি এখানে অনেক ভালোবেসে ফেলেছি মা, অনেক ভালোবেসে ফেলেছি। আমি সব জানি, মরলে কি সব ঠিক হয়ে যাবে? আর যদি মরতে চান এই আগে আমাকে মার, তারপরে তুই মরিস। তোকে ছাড়া আমি বাঁচবো না রে। আমার একটা কথা নাই বাবা, আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলো, অনেক দূরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো বন্ধুরা, নিয়ে চলে এসেছি একটি নতুন নাটক। এই নাটকের মধ্যে দেখানো হয়েছে তোমাকে চাই পার্ট 4। তো বন্ধুরা, তোমাকে চাই পার্ট 4 আপনারা যারা যারা দেখতে চান, তো ভিডিওটি শুরু করে দিলাম এবং ভিডিওটি শুনুন আমি কি বলছি। ভিডিওটি পার্ট 4-এ কী কী দেখানো হয়েছে এবং হবে, এগুলো ব্যাপারে অনেক কিছুই আমি আপনাদেরকে বলবো। তো ধৈর্য ধরে বসে থাকেন এবং দেখেন ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটির শুরুতে আপনারা দেখতে পেলেন যে একটি ছেলে এবং একটি মেয়ে, দুজন বিবাহিত একটি ছেলে মেয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আসছিল এবং সে হেঁটে আসতে আসতে দেখলেন আপনারা যে মেয়েটির পায়ে একটা কিছু লেগে গেল, কাঁটা হয়তো। তো তারপরে মেয়েটি বলল যে আস্তে আস্তে পায়ে হাত দেবেন না। তার সত্ত্বেও ছেলেটি তার পায়ে হাত দিয়ে কাঁটাটি বের করে ফেললো এবং হাঁটতে লাগলো। সে আগের কথা ভেবে ভেবে মেয়েটি
চিন্তা করতে করতে কাগজের মধ্যে কলম দিয়ে কিছু একটা লিখছিল এবং তার সাথে সাথে বলতে লাগলো, কি করতাম বল, আকাশের মতো একটা কেয়ারিং, বিশ্বস্ত এবং দায়িত্ব ছেলে পেয়ে গেলে কে না ধরে থাকে বল। আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। কিন্তু তুই যেদিন বললি আকাশকে ভালোবাসিস, তো তোর ভালোবাসার প্রতি আমি কাটা হতে চাইনি রে। অনেক কষ্ট হয়েছে, ভেঙে পড়েছি বারবার করে, কিন্তু তবুও আমি আমার ভালোবাসাকে কবর দিয়েছি শুধু তোর জন্য রে, শুধু তোর সুখের জন্য। এগুলো বলতে লাগলো বন্ধুরা, এবং বলতে লাগলো তার সাথে সাথে যে আগে বইয়ে পড়তাম, সিনেমায় দেখতাম, এবং ভালোবাসা মানেই ত্যাগ, কিন্তু তখন বুঝিনি রে ত্যাগ করলে এত কষ্ট হয়। সত্যি আর করতাম নাই বা কেন, আকাশ তো তোরই, শুধু শুধু মাঝখানে আমি তোদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলাম রে, তাই জন্য নিজ থেকে চলে যাচ্ছি রে না ফেরার দেশে। তোরা চিন্তা করিস না বন্ধুরা। তারপরেই দেখলেন সাথী তার মায়ের মুখের দিকে তাকিয়ে একবার আবার কান্না করলো এবং কান্না করতে করতে ভেঙে পড়লো এবং বলতে লাগলো যে আমার কার প্রতি কোনো অভিযোগ নেই, আমি নিজের দোষের জন্য নিজেই দায়ী। ভালো থাকিস প্রিয়া, চলে যাচ্ছি অনেক দূরে, হলে কোনোদিন আমি তোদের সুখের মাঝে নিজেকে খুঁজে নেব। তো বন্ধুরা, এগুলো কথা বলার সাথে সাথে দেখলেন সাথী কাগজটিকে মুড়ে ফেললো এবং একটি খাতার মধ্যে, যে খাতাগুলোতে নোট লিখি আমরা, সেই একটি খাতার মধ্যে ভরে দিল সেই চিঠিটি লিখে এবং কান্না করতে লাগলো প্রচুর পরিমাণে। এবং বন্ধুরা তারপরে আপনারা দেখলেন যে কান্না করতে করতে প্রচুর চিৎকার, কান্না, চেঁচামেচি করতে লাগলো সাথী। বাড়ির বাইরে বসে একাই ঠান্ডার মধ্যে কান্নাকাটি করতে লাগলো এবং হাতের মধ্যে কিছু একটা ছিল। এবং বন্ধুরা দেখলেন তার সাথে সাথে তার মা এসে পড়লো এবং যে চিৎকার করতে লাগলো তার মা, তুই এখানে কি করছিস বসে বসে, এসব কি করছিস? তখনই হট করে সাথী উঠে পড়লো, তুমি তুমি এখানে কি করো? তারপরে বললো তার মা, তুই কি আমাকে ফাঁকি দিচ্ছিস? আমি জানি না তুই কি চাস না চাস, মায়ের চোখকে ফাঁকি দিচ্ছিস। তখন দেখলাম বন্ধুরা সাথী তার মাকে জড়িয়ে ধরে মা বলে কান্না করতে থাকলো এবং কান্না করতে করতে তার মা বলতে লাগলো যে তোর বাপু আমাকে একলা রেখে চলে গেছে এবং তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি কাকে নিয়ে বাঁচব। এবং বন্ধুরা বলতে লাগলো যে আমি আকাশকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, আমি সব জানি, বললে কি সব ঠিক হয়ে যাবে? এসব করলে কি সব ঠিক হয়ে যাবে? এসব করলে যদি ঠিক হয়ে যাস তো আগে আমার সাথে করে, তারপরে তুই করিস। বন্ধুরা দেখলেন, তারপরে দেখলেন বন্ধুরা ভিডিওর মধ্যে দেখানো হয়েছে তার মা কত ভালোবাসে সে মেয়েটিকে। এবং বন্ধুরা প্রত্যেক বাড়িতেই একটা করে মা থাকে এবং প্রত্যেকটি মা নিজের ছেলে মেয়েকে খুবই ভালোবাসা দেয় এবং খুবই যত্ন করে। তো তার বিরুদ্ধে গিয়ে কোনো মা বাবাই চায় না যে তার ছেলে মেয়ের কষ্ট হোক, তাই জন্য খুবই যতই কষ্ট হোক মা বাবা তার ছেলে মেয়ের পাশেই দাঁড়িয়ে থাকে বন্ধুরা। তো এখান থেকে এইটুকুটা বুঝতে পারলে নাটকটি দেখে আপনারা যে কখনো আপনারা নিজের মা বাবাকে কষ্ট দিও না এবং কোনো খারাপ কাজ করতে যেও না যেটার জন্য আপনার মা বাবার মান সম্মান হেঁট হয়। তো বন্ধুরা এটাই ছিল আমাদের ভিডিও এবং এরপরে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। আমাদের ভিডিও যদি দেখতে চান আপনারা, প্রত্যেকটি ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে আমাদের। তো আপনার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন। এবং এই দৃশ্যগুলো কেমন লাগলো আপনাদের, আমি ভিডিও এক্সপ্লেনের সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই দৃশ্যগুলোরই দেখালাম এবং তার সাথে সাথে ভিডিও এক্সপ্লেন দিলাম। তো বন্ধুরা এই ম্যাঙ্গো গার্ডেন, এটা একটি আম বাগান। তো এই গার্ডেনগুলি কেমন লাগলো আপনাদের এটাও কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন আছে।
এবং কোনো কারণবশত কখনো ভিডিও লেট আসে চ্যানেলে, তো কিছু মনে করবেন না, তার জন্য সরি। চলো বন্ধুরা, ভিডিওটি শেষ করা যাক এবং আবার একটি নতুন এপিসোডের সাথে আমাদের দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আর বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে একটি কথা আপনাদেরকে বলে দিই, আমি এই ভিডিওতে দেখানো সমস্ত কিছু কিন্তু স্ক্রিপ্টেড, কোনো কিছু রিয়েল নেই। তো বন্ধুরা, এই ভিডিওটিতে যত কিছু বোঝানো হয়েছে, দেখানো হয়েছে, সব কিছু কিন্তু স্ক্রিপ্টেড। কেউ রিয়েল মনে করবেন না এবং নিজের রিয়েল লাইফে কেউ ইমপ্রুভ করার চেষ্টা করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই। সাবস্ক্রাইব মোর ভিডিও।